জেলায় পঞ্চগঞ্জে কালাগঞ্জ আন্দোলনে সংগ্রামে রাজপথের লড়াই করে রয়েছে সবাই বলো দক্ষিণ সময় পঞ্চগঞ্জে কালাগঞ্জে সবাই বলো বয় মুরব্বী আমরা কারা তোমরা কারা আন্দোলন জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল আমাদের নেতা গণতান্ত্রিক আন্দোলনে দেশবাসী বিএনপির পাশে ছিল। আমরা তার পরবর্তী সময়ে 2001 থেকে 6 সাল পর্যন্ত এই অঞ্চল থেকে মানুষ জানের শীতকে বিজয়ী করেছিল, আর তার কারণে ওই অঞ্চল উন্নয়নে ভরপুর হয়েছিল। রাস্তাঘাট, কলেজ এবং সদর উপজেলাকে দ্বিখণ্ডিত করে দক্ষিণ সুরমা উপজেলা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। সুতরাং বিএনপি যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবার বিএনপি সরকার করেছে এবং ততবারই সিলেটের উন্নয়ন হয়েছে। দক্ষিণ সুরমার উন্নয়ন হয়েছে, মগবাজারের উন্নয়ন হয়েছে, ফেঞ্চগঞ্জের হয়েছে, কলাগঞ্জের হয়েছে, সিলেট বিভাগের উন্নয়ন হয়েছে। কিন্তু এই উন্নয়নে ওই যে ষড়যন্ত্রকারী মহল, যারা সিলেট বিদ্বেষী, যারা এই অঞ্চলের উন্নয়ন দেখতে চায় না, তাদের রাষ্ট্রদাহ শুরু হয় যখন বিএনপি ক্ষমতায় হয়, আসে, সরকার পরিচালনা করে। তারা 3টি মেয়াদে ষড়যন্ত্রের মাধ্যমে বিনা ভোটে এই অঞ্চল থেকে তথাকথিত সিলেটের সামান্যতম কোন উন্নয়নে ভূমিকা রাখেন নাই। আমরা দীর্ঘ 15 বছর গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনাদের এলাকার মানুষ হিসাবে আমার সৌভাগ্য হয়েছে এই সিলেট জেলার তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা ম্যান্ডেট দিয়ে আমাকে এই সিলেট জেলার সভাপতি বানিয়েছিল। সভাপতি হয়ে আমি আমার নেতা তারেক রহমানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওই খুনি হাসিনা যতক্ষণ না পর্যন্ত আমরা বিতাড়িত না করেছি, ক্ষমতাচ্যুত না করেছি, ততক্ষণ পর্যন্ত সিলেটের মানুষকে, এই অঞ্চলের মানুষকে নিয়ে আমি রাজপথে থাকব। শতাধিক মামলার আসামি হয়েছি, নির্যাতন স্বীকার করেছি। আমার অনেক ভাইরা নির্যাতিত হয়েছে, মাসের পর মাস কারাবরণ করেছে, তারপরেও আমরা বিচ্যুতি হই নাই। আমরা আমাদের ওয়াদা রক্ষার জন্য সংগ্রাম করেছি।
আর এই আন্দোলন সংগ্রামে আমি মধ্যবাজারের সর্বস্তরের নেতৃবৃন্দকে, দাউদপুরের সর্বস্তরের নেতৃবৃন্দকে সেই দিন আমার সাথে এইখানে আমি আমার বক্তব্যে একটি নাম ভুলে গিয়েছিলাম, জেলা যুবদলের অন্যতম সহসভাপতি মঞ্জুর ইসলাম মঞ্জু। সে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি ধাপে আমার সাথে সংগ্রাম করেছে। সুতরাং আমরা সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আমরা এখনো বিরোধী দলের অবস্থান থেকে এখনো এই দেশ যাতে আন্দোলনের ফসল ডক্টর ইউনূসের যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করে তার জন্য আমরা সহযোগিতা করছি। এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আমাদের রাজপথের অবস্থান এখনো সুদৃঢ় রেখেছি, ভবিষ্যতেও সুদৃঢ় থাকবে এই ক্ষেত্রে আমি দলের প্রান্তিক পর্যায়ের কর্মী হিসাবে ষড়যন্ত্রের মাধ্যমে আগামী দিনের পথ চলা বিএনপিকে স্তব্ধ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। 80% ষড়যন্ত্রকারীরা বিপদ হয়ে যাবে, 20% ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মী দৃঢ়তা মনোবলে দলের সপক্ষে তার অব্যাহত কর্মকাণ্ডের দ্বারাও বিলীন হয়ে যাবে। আমি এখানে জেলার সভাপতি হিসাবে কথা বলতে এসেছি। আমি কোন প্রার্থী রূপে কোন বক্তব্য দিতে আসি নাই। আজকাল দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসে নিজেকে প্রার্থী জাহির করে দলের মধ্যে উপদলীয় কুন্দলে লিপ্ত আছেন। আমি দেশহীন করতে বলতে চাই, আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাংগঠনিক কাজে কিছু আমার সাথে কথা হয়েছে, সভা হয়েছে। তিনি বলেছেন দলে কোন প্রার্থী সেজে দলকে যদি বিভ্রান্ত করা হয় তাদের বিরুদ্ধে আমি জেলা বিএনপির সভাপতি হিসাবে যাতে সমস্ত জবাব দেই সেই নির্দেশনা তিনি দিয়েছেন। আমি বিশ্বাস করি সিলেটের 6টি সংসদীয় আসনে এই ধরনের গ্রুপবাজি চলবে না, দক্ষিণ সময় চলবে না। আমরা রক্ত ঝরেছি রাজপথে, মামলাকে সংগ্রাম করেছি, 13 জন শহীদ হয়েছে শুধুমাত্র জুলাই আগস্টের আন্দোলনে। আমরা কোন ব্যক্তি বিশেষকে নেতা বানানোর জন্য এই সংগ্রাম করিনি। সুতরাং আগামী দিন মৌলবাজার দাউদপুর এলাকার নেতা কর্মীর প্রতি আহ্বান থাকবে, আপনারা দলকে দলের পতাকা সমুন্নত রেখে এগিয়ে যাবেন। এই ক্ষেত্রে কোন বিশৃঙ্খলা বা কোন গোষ্ঠী কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে তাদের বিরুদ্ধে আমরা সংগঠন ব্যস্ততম সড়কে এই ব্যস্ততম সড়কে আরো আমার অনেক কথা বলার ছিল, কিন্তু মানুষ হয়তো অস্বস্তিতে ভুগছে। গাড়ি চলাচল নির্বিঘ্নে করার জন্য আমার নেতা কর্মীর প্রতি আহ্বান থাকবে এবং ইনশাআল্লাহ আগামীতে কথা হবে। আমি রাজপথের মানুষ,
আন্দোলন রাজপথে করেছি, আগামী দিনে দলকে রাজপথে থেকে এগিয়ে নিব। এই ক্ষেত্রে মৌলবাজার সহজা এই অঞ্চল বেলজিগঞ্জের উত্তর কুষ্টিয়ারা সহ যারা এই অঞ্চলে বাস করেন তাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।